বিয়ের কিন্তু ১ যুগ প্লাস তারপরও হচ্ছে আমি মাটির চুলায় রান্না করতে পারি না। তো এই বিয়ের ১ যুগ পরে হচ্ছে গিয়ে আমার মাটির চুলায় রান্না করার শখ জাগছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো দেখেন আমার দাদি শাশুড়ি মানে আমার জন্য একদম যত্ন করে নিজের হাতে সুন্দর করে একটা চুলা বানাইতেছে। এই চুলাটা বিশেষ করে আমার জন্যই বানানো। কারণ আমি বলছি যে আমি মানে ছোট, ছোট পাতিল দিয়ে রান্না করব, আমাকে একটা চুলা বানায় দাও। দাদি আমাকে সুন্দর করে একটা চুলা বানায় দিছে। তো এটা নিয়ে আমি ছাদের উপর চলে গেছি। এত মানে ঝামেলা কি আর বলবো। এটা নিয়ে আমি অনেক মানে ২ ঘন্টার মতো প্রায় মানে করছি। ঘন্টা লাগছে এরকম মানে এটার আগুন ধরাইতে। তো যাই হোক ফাইনালি আমার সেই কষ্ট সাধন হয়েছে। আমি আগুন ধরাইতে পারছি। এরপর হচ্ছে আমি এটা মানে যে রান্না করতেছি খোলা আকাশের নিচে একদম ছাদের উপরে। তো এখানে কিন্তু মাছ, তারপরে বেগুন তরকারি, আবার শাক। এই শাক না, পুঁইশাকের গোটা। তো এখানে দেখেন আমি রান্না করলাম। যদিও এটা অনেক মানে ধোঁয়া গন্ধ আসছে, তারপরও আমি যে পারছি এটাই অনেক। আর ওরকমভাবে আমার অভ্যাস নাই মাটির চুলাতে রান্না করার। যদিও মাটির চুলার রান্না অনেক মজা হয়, তারপরও আমি আসলে পারি না। আমার আহিল তো অনেক দুষ্টামি করে, ওর জন্য আমার অনেক কষ্ট হইছে রান্না করার সময়। মানে ওরে ধরে রাখা লাগছে, তারপরে হচ্ছে গিয়ে আমি রান্নাটা করছি। তো আমি ইলিশ মাছটা ভেজে নিতেছি। ইলিশ মাছ দিয়ে হচ্ছে বেগুন দিয়ে রান্না করব। তো এই তো আর এই কড়াইটা দেখে কেউ কিছু বললেন না। এটা অনেক আগের পুরাতন একটা কড়াই। তো নতুন পাতিল আরকি আমি নষ্ট করতে চাইতেছিলাম না। কারণ এই ফার্স্ট টাইমই আমি রান্না করছি। আর ভিডিওটা কিছুদিন আগের। আর এরপরে আমি হচ্ছে এই চুলাটা আর ধরিয়েও নাই। যেভাবে আছে ওইভাবে রেখে দিছি। তবে ভাবছি আমি আরেকদিন রান্না করব এই চুলাটায়। যদি আরকি মানে সময় পাই ওরকম আর ভালো লাগে রান্না করতে যদিও। কিন্তু আসলে সময়ের কারণে রান্না করা হয় না। তো আমার অনেক আপুরাই দেখি মাটির চুলাতে রান্না করেন। আর মাটির চুলার রান্নাটা কিন্তু ভীষণ মজা হয়। আমার মানে মায়ের বাড়িতে গেলে অবশ্যই আমি মাটির চুলায় মানে রান্না খাই ওইখানে গিয়ে। আমি ১২টা বছর ঢাকাতে আমার গ্যাসে রান্না করে অভ্যাস হয়ে গেছে, যার জন্য আসলে আমি রান্না করতে পারি না। তো এই যে ফাইনালি আমি দেখেন কি সুন্দর রান্না করেও ফেলছি। তো আমি কিন্তু মানে পুঁইশাক ভাজি আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করলাম। খাবারটা কিন্তু মোটামুটি অনেক মজা হয়েছে। যদিও ১ম যেটা রান্না করছি ওইটা একদম মানে ধোঁয়া-গন্ধ আসছে। আর এই তরকারিটা অনেক মজা হইছে। আমার শখের চুলাটা দিয়ে হচ্ছে আমি প্রায় মানে শ্বশুরবাড়িতেই আরকি আমি এই ১২ বছর পর হচ্ছে মাটির চুলায় রান্না করলাম। তারপর হচ্ছে ছাদের উপরে আমার দাদি শাশুড়ি দেয়া চুলাটা হচ্ছে আমি রান্না করলাম। আর আগেই বলে রাখি এই ভিডিওটা দেওয়ার সময় আমার গলাটা অনেক ভাঙা ছিল। মানে আমার প্রচুর পরিমাণের জ্বর, ঠান্ডা ছিল। দয়া করে কেউ হাসাহাসি করবেন না বা মনে কিছু নিবেন না। ভয়েসটা আমি অনেক কষ্ট করে দিছি। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।